হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ছুটিতে কলকাতায় এসছি আর কি। তো আজকে প্রচণ্ড বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর কি। বৃষ্টি বৃষ্টি হয়েছে বিকেলবেলার দিকে। তো আমি ভাবলাম যে আজ একটু মুখরোচক খাওয়া যাক। তো এই আইটেমটা আমি অনেকদিন ধরে খাইনি আর কি। তো ঠিক করলাম যে মোগলাই পরোটা খাবো। তো আমি আনিয়েছি চিকেন মোগলাই পরোটা ফ্রম ফেমাস দ্য মিত্র ক্যাফে। এর পরিচয় দেওয়ার দরকার নেই। তো সোজা আমি এটা আনবক্সিং করি আর করে আপনাদের বলবো যে কেমন করেছে আর কি এই চিকেন মোগলাই পরোটা। আর এটা আমি জোম্যাটো থেকে আনিয়েছি। এর দাম নিচে 216 টাকা, ডেলিভারি নিয়ে আর কি। এটা যেটা এখান থেকে আনিয়েছি লোকে, এটা ইকো পার্কের ওখানে মিত্র ক্যাফে। এটা শুধু লোকে টেকওয়ে কাউন্টার আর কি। তো জোম্যাটোর যে বয়টা এসেছিল তাকে জিজ্ঞেস করলাম যে এটা কীরকমভাবে সার্ভিস দেবো। এটা স্যার শুধুমাত্র টেকওয়ে, মানে আপনি এখানে চাইলে যারা এই আশপাশে থাকেন আর কি, এর সব রকমের আইটেম পাওয়া যায় যা যা মিত্র ক্যাফেতে আছে। তো আমি এটা দেখলাম যে বেশ ভাল লাগবে আর কি। তো দেখি, চলুন তার এটা আনবক্সিং করা যাক আর কি। প্যাকেটটা বেশ একটা ভালো ডিজাইনে দিয়েছে আর কি। মিত্র ক্যাফে দেখতেই পাচ্ছেন, এদের একটা ভালো লোগো আছে আর কি। আর কলকাতার পুরো মানচিত্র ধরেছে আর কি। এটা এটাকে এক থেকে বলা যায় লেজেন্ড মিত্র ক্যাফে। তো প্রথমে একটা আলুর তরকারি দিয়েছে একটা প্যাকেটে। তারপর আপনার কেচাপ আছে আর স্যালাড দিয়েছে, মিক্স অফ শসা আর পেঁয়াজ, একদম ভালো করে শেপ ওয়াইজ কাটা। আর বাক্স এটা দিয়েছে আপনার মোগলাই পরোটা। বাক্সটা বেশ ভালো লাগছে বেশ। এখানে হাওড়া ব্রিজের ফটো আছে। আর 100 বছর ধরে আপনাদের সেবায়, ভালো খান আর খাওয়ান মিত্রকে, এটা ওনাদের ট্যাগলাইন। তো আর দেরি না করে, গন্ধটা খুব ভালো লাগছে, দেরি না করে এটা আনবক্সিং করি। তো এখানে আমি দেখাবো, এখানে একটা, দুটো, 4 ভাগে এটা কেটে দিয়েছি আর কি। এটা উপরেই রাখছি। তো এটা আর কি 4 ভাগে কেটে দিয়েছি আর কি। এটাতে বেশ ভালো ক্রিস্পি আছে আর সাইজও বেশ বড় আর কি। তো একজনের জন্য বলবো এনাফ, মানে যদি ইয়ে কম, এটা দুজনেও খেতে পারে, যারা একটু কম খায় এটা দুজনের জন্য ঠিক আছে, কোয়ান্টিটিও ভালো আছে। তো এবার আমি একটুখানি আলুর তরকারিটা একটুখানি নেবো আর কি। হাতগুলো তেল তেল হয়ে গেছে পুরো। তো এখান থেকে স্যালাডটা নিয়ে নেবো আর কি। একটু শশা নিয়ে নিই আর একটু পেঁয়াজটা, ঠিক আছে, অল্প নিয়ে নিলাম। তো এবার সসটা আমি অ্যাভয়েড করব। তো আমি চামচটা অ্যাভয়েড করব, কারণ ছোটোবেলা থেকে হাতে করে খেয়ে এসেছি মোগলাই পরোটা। তো দেরি না করে এটা আপনাদের বলবো। তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এই মোগলাই পরোটা পুরো একদম চিকেনে পুরো ভর্তি, কোটিং দারুণ আর একদম নরম আর বেশ ভালো সফট আছে, অ্যালং উইথ ওপরে যেটু ক্রাঞ্চিনেস ওইটাও আছে আর কি। তো টেস্ট করা যাক, এখান থেকে এটা ছেড়া যাক। একটু তেল তেল ভাব আছে। তো যারা একটু অয়েলি কম খেতে পছন্দ করেন তো বলবো একটু দেখে নেবেন। অসাধারণ টেস্ট, মিত্র ক্যাফের একটা ছাপ লাগা আছে মোগলাই পরোটা। তো একবার একটু মোগলাই পরোটা একটু টেস্ট করি। ফিলিং যথেষ্ট ভালো, ভর্তি চিকেন, এদের যে সিক্রেট মশলা যেটা দেওয়া আছে একদম ভালো করে এর সাথে মিশে গেছে। প্লাস যে ফ্রাই হয়েছে, যে কোটিং একদম নরম। অনেকে থাকে না কোটিং শক্ত হয়ে যায়, একটু পাপড় পাপড় মধ্যে, একদম ওরকম কোনো ভাব নেই। তো আরেকবার ট্রাই করে, একবার একটু আলুটা দিয়ে ট্রাই করবো। আলুটার টেস্টটা অসাধারণ। এটা বেশ ভালো মাইল্ড মশলা দিয়ে ওপর দিয়ে কোটিং করা আছে আলুটা, টেস্টও খুব ভালো। আর আমি বলবো না যে খুব যে স্পাইসি তা না, একদম অসাধারণ খেতে। শশা নিই আর আরেকবার ট্রাই করি।
আমি বলবো বিকেলের জন্য পারফেক্ট স্ন্যাক্স। আর যদি আপনার রাতে ডিনার করতে চান, অবশ্যই এর সাথে কষা মাংস, যেটা মিত্র ক্যাফেতে অ্যাভেলেবেল আছে। তো আমার তো ওভারঅল খেয়ে ভালো লাগলো এই মিত্র ক্যাফে। আপনাদের কেমন লাগলো খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দেবেন।